আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আল্লাহু তাআলা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সাদাক্তা ইয়া আল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ জেলা এবং নারায়ণগঞ্জ মহানগরী কর্তৃক আয়োজিত বাংলাদেশের ডান্ডি নামে খ্যাত ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার 11 দলীয় জোটের 5টি আসনের মনোনীত এমপি প্রার্থীদের আজকের এই সম্মিলিত মিলন মেলা, আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর সংগঠনের বিপ্লবী আমির জননেতা মাওলানা আব্দুল জব্বার, মঞ্চে ইতিমধ্যে উপবিষ্ট হয়েছেন বাংলাদেশের মেহনতি মানুষের কণ্ঠস্বর, বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, বাংলাদেশের গণমানুষের অভিসংবাদিত নেতা প্রফেসর মিয়া গোলাম পরোয়ার, মঞ্চে উপবিষ্ট আছেন নারায়ণগঞ্জের সকল দলের অত্যন্ত হৃদয় নিংড়ানো শ্রদ্ধাভাজন নেতা, বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ জেলা এবং নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জননেতা মাওলানা মঈনুদ্দিন আহমদ, মঞ্চে উপবিষ্ট আছেন নারায়ণগঞ্জের 5টি আসনের আমি সহ 11 দল সমর্থিত ঐক্যবদ্ধ বাংলাদেশ মনোনীত মাননীয় সংসদ সদস্য প্রার্থীগণ, মঞ্চে উপবিষ্ট আছেন 11 দলের কেন্দ্রীয় জেলা এবং মহানগরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন শহীদ পরিবার এবং আহত পরিবারের সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত সমাবেশ। আজকের এই সমাবেশে অংশগ্রহণ করেছেন আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আমার একান্ত বন্ধু সাংবাদিক ভাইয়েরা, বেশ কিছু সংখ্যক বোন পার্টিসিপেট করেছেন, আমার বোনেরা, আমি আপনাদের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। আমি আপনাদের সকলের হাতগুলো শান দেওয়ার জন্য, 12 তারিখে শান দেওয়া লাগবে না? শান বোঝেন তো নাকি? কোরবানির গরু বাড়িতে কিনে আনলে আগের দিন সন্ধ্যায় অথবা কোরবানির দিন সকালবেলা গরুটা গোসল টোসল করানোর পরে তাকে আল্লাহর দরবারে জবে করার আগে একটু শান দিতে হয় কিছু কিছু জিনিস, তাই না? এরকম শান দেওয়ার জন্য আপনাদের হাতগুলো একটু উঁচু করতে চাই, শাহাদাত আঙ্গুলের উপর দিয়ে করে।
শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে করতে হবে, শাহাদাত আঙ্গুলি। আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ তাআলা। 12 তারিখের সাক্ষী, ঠিক কিনা বলেন? 12 তারিখের সাক্ষী দিচ্ছি, ঠিক কিনা বলেন? সুধী মণ্ডলী, কথা বলবেন মেহমান, আমরা শুনতে এসেছি। আমি শেষ করতে চাই খুব ছোট করে। আল্লাহ তাআলা সুন্দর সুন্দর পরিকল্পনা করেন, আর অন্যরা করে ষড়যন্ত্র, ঠিক না? আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। 5ই আগস্ট ফজর নামাজের পরেও ষড়যন্ত্রকারীরা ভাবে নাই আল্লাহ তাআলার ভালো একটা পরিকল্পনা আছে। লাল শাক পাকানো হয়েছিল বাসায়, দেশি গাভীর দুধ মানে সিদ্ধ করা হয়েছিল, পাকানো হয়েছিল, এবং দেশি ছোট মুরগির বাচ্চা পাকানো হয়েছিল বাসায়। কিন্তু 11:30টার টাইমে তো জোহরের খাবারের টাইম হয় না, সে কারণে আল্লাহ তাআলার পরিকল্পনা অনুযায়ী তারা সেই খাবার দাবারও গ্রহণ করতে পারেন নাই। ঠিক এই পরিকল্পনা কার? আল্লাহর। আরেকটু আস্তে করে বলেন পরিকল্পনা কার? আল্লাহর। আরেকটু ছোট করে বলেন পরিকল্পনা কার? আল্লাহর। আল্লাহ তাআলার পরিকল্পনা। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। 12 তারিখের ষড়যন্ত্র চলছে, টাকা বিতরণে 4 রাত্রে কর্মসূচি পালন করবার প্রস্তুতি চলছে। এই প্রস্তুতি বুমেরাং এবং বুমেরাং হবে, ঠিক কিনা বলে? আমরা সেক্রেটারি জেনারেলের কথা শুনবো। আমি আমার কথা শেষ করছি। আল্লাহ তাআলার পরিকল্পনা এই জমিনে বাস্তবায়িত হবেই হবে, হবেই হবে, হবে 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 ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।